আমি মইরা যাওয়ার পর যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, আপনাদের দুঃখের সাথে জানাইতেছি সাইদ ভাই আর নেই আমাদের মাঝে। হঠাৎ করে তো হয়তো যাই হোক, অনেকে বলছিলেন সাইদ প্রতারক, আমি প্রতারক, আমার মা যে কোথায় গেছে লোক বাণিজ্য করতেছি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আজকে যদি আমার কান্না বড় করতেই পরে কি ভিডিওটা এই মানুষটারে দেখে আপনারা কত অপবাদ কত কি দিলেন, আর এই মানুষটা আজকে দুনিয়ার মায়া ত্যাগ করছে। আমার মাফ করে দিয়ে আমি একটা কথা আজকে জানতে চাই, সে যে অসুস্থ ছিল আপনি কি কোনোদিন দেখতে আসছিলেন? বাট আপনিই তাকে প্রতারক বলছেন। আপনি কি তার একটা বার খোঁজ নিতে আসছিলেন? আজকে এটা বলার সময় না, বাট আমার কষ্ট থেকে বলতেছি। যখন প্রথম কলটা আসে 5টার দিক দিয়ে, যে তখন অবস্থা খুবই খারাপ। যখন কলটা আসে তখন আমি আসলে মানে কলটা আসার সাথে সাথে মাউন্ট ভাই আমার সাথে ছিল। ভাই আমি বলছি না অঘটন ঘটে গেছে, কলটা দেখার পরে আপনার টাস কি জানছেন যে না হয়ে গেছে কিছু একটা। যাই হোক, কালকে রাত্রে পর্যন্ত আমি সময় দিছিলাম, মানে 12টা বা 12:30 দিক পর্যন্ত আমি সময় দিছিলাম। তখন সাইদ ভাই আবদার করছিল আমার মার হাতে এই পায়েস খাবে। বিশ্বাস করেন পায়েসটা রান্নাও করছে আম্মা। তো এখন আমি আর সাথে করে নিয়ে যাইতেছি না, শুধুমাত্র পায়েসটা ছাড়াই যাইতেছি। আমি নিজে যাইতেছি এই সাইদ ভাইয়ের নিদর দেহটা দেখার জন্য। যাই হোক, আল্লাহ তাআলা সাইদ ভাইকে মাফ করুক এবং কি তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখুক। সাইদের বয়স কিন্তু আমার বয়সের একদম ধারে প্রান্তে, তার বয়স খুব বেশি না, ধরেন হচ্ছে 30 হবে এরকম। যাই হোক, এই 30 বছরের জীবনে সে কি বুক করছে কি খাইছে আমি জানি না, বাট হচ্ছে সে আল্লাহর ডাকে সাড়া দিছে এবং কি দুনিয়ার মায়া ত্যাগ করছে। এটাই আপনাদেরকে জানানোর ছিল। কারণ দেখেন আমার দিকে সবাই থাকিয়ে আছেন যে তার কখন আপনার আপডেট শুনবেন বা তার খোঁজ খবর কখন নিবেন। তো আমি হচ্ছে সবকিছু আপডেট করে দিব। আমরা হচ্ছে সায়েদের কাছে যাইতেছি, একদম কাছেই আসি সায়েদের। মানে আমরা হচ্ছে বিশ্বাস করেন আমি যে ড্রাইভ করতেছি বা কিভাবে ড্রাইভ করব এই মোডটা পর্যন্ত নাই। কারণ তাকে হচ্ছে সম্বোধন করছে আমার ভাই মানে আমার ভাই। তারা 5টা বোনের মধ্যে একটা মাত্র ভাই। আমিও একা মানুষ, আমারও কিন্তু আর মানে ভাই নাই, শুধুমাত্র আমি একা, আর হচ্ছে বোন হচ্ছে আমার 3 জন। তো যাই হোক, এটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে একটা মানুষ 5টা বোন কিভাবে মানে ঠিক থাকবে বলেন? তার 3টা সন্তান আছে, 3টা সন্তান কিভাবে ঠিক থাকবে? তার মা তো অনেক আগেই মারা গেছে, লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। যাই হোক, সবকিছুর পরে আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং কি মসজিদ মাদ্রাসা গুলাতে আমি কালকেও কিন্তু আমার পোস্টে বলছি সাহেদের থেকে অনুমতি নেওয়া। তো আপনারা একটু মসজিদ মাদ্রাসায় সবাই দোয়া করায় দিবেন। আর হচ্ছে জানাজার নামাজ কখন হবে এই বিষয়টা হচ্ছে আমরা আপডেট করব খুব শীঘ্রই। আর তো সবাই দোয়া করবেন, হ্যাঁ। আর এই মুহূর্তে কিছু বলার নাই, আমি একটু কয়েকটা কমেন্ট ধরি, হ্যাঁ আমি কয়েকটা কমেন্ট ধরি। ভালো আছেন ভাই? এখন তো আর ভালো থাকার সময় নয়, সায়েদ ভাই যেহেতু মারা গেছে অবস্থা খুবই খারাপ। আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন ভাই। এখন আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আর কিছু মানে চাওয়ার নাই। যাই হোক, দেশবাসী সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করছেন। দেখেন টাকা ঠিকই দিচ্ছেন কিন্তু এই মানুষটাকে বাঁচাতে পারলেন না। তার মানে এইটা সবসময় আপনার মানতে হবে, এটা বুঝতে হবে, টাকা দিয়ে সবকিছু সম্ভব নয়। আপনি টাকা দিয়ে কোনো কিছু সম্ভব করতে পারবেন না। বাট আমি একটা টাইম কিন্তু আপনাদের কাছে বিচার চাবো, কেন দেশবাসী কিছু সংখ্যক মানুষ তাকে প্রতারক বানানো হয়েছে, এই কথাটার বিচার আমি চাবো। যাই হোক, আমি হচ্ছে কয়েক মিনিট পর আবারও লাইভে আসতেছি, আপনাদেরকে আপডেট দিব কখন হচ্ছে আমরা এই সায়েদ ভাইয়ের জানাজার ব্যবস্থা করব এবং কি আমরা হচ্ছে বৃহত্তম যেই মানে জায়গা আছে এই জায়গাতেই জানাজার ব্যবস্থা করব। এটা হচ্ছে দিহি যাই তাদের পরিবারের সাথে কথা বলি, কারণ আমি তো আর গার্জেন না, তাদের আমি ছাড়াও কিন্তু অনেক লোক আছে যারা হচ্ছে তার খোঁজ খবর রাখছে এবং কি দেখছে। যেহেতু আশা করতেছি সায়েদ ভাই জানাজার মধ্যে বিশাল সংখ্যক মানুষ হবে। তো আপনারা হচ্ছে আমি জানানোর পর আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন এখনই আসার আসলে আমি প্রয়োজন মনে করতেছি না। তো যাই হোক, আমি হচ্ছে কি বলবো, আসলে সত্যি কথা খুব কষ্ট লাগতেছে, মানে আমি কথা বলতে পারতেছি না।
আমি আমার লাইফে মানে এমন সিচুয়েশন কখনো ফেস করি নাই যে হচ্ছে এটাই কিন্তু আমার লাইফের ফার্স্ট ছিল যে হচ্ছে একটা লোকের জন্য বা সায়েদ ভাইয়ের জন্য এতগুলা টাকা ফান্ডিং করছি, মানে করছি বাট কম করছিলাম, কিন্তু জীবনের প্রথম মানে এতগুলা টাকা ফান্ডিং করছি। হয়তো ভাবছিলাম 30 লক্ষ টাকার ভিতর তার চিকিৎসাটা করানো যাবে, তারপর তার অবস্থার এত অবনতি হয়েছে যে হচ্ছে তার জন্য প্রায় কোটি টাকা লাগবে। আসলে কোটি টাকা চাইলে সম্ভব হইতো, বাট হচ্ছে কিছু মানুষ তো সায়েদ ভাইকে হচ্ছে প্রতারক বানায় দিছে। আর তারপরেও যেহেতু আরেকটা ঝামেলা, সায়েদ ভাইয়ের কিন্তু ডাক্তার নিশ্চয়তা দিছে না যে বাঁচবে নাকি বা তার কি অবস্থার উন্নতি হবে কিনা। তো এই বিষয়গুলো যখন নিশ্চয়তা দেয় নাই, তখন হচ্ছে আমরা না ফ্যামিলি একদম হাল চাইলে দিছে না আর চিকিৎসা হবে না। তো এই জন্যই হয়তো বা চিকিৎসার অভাবে লাস্টে যে তাও আমরা যতটুকু পারি, মানে আমরা তার ফ্যামিলি নিয়ে যতটুকু পারি, আপনারা তো আমার পোস্টে দেখছেনই, আমরা হচ্ছে স্থানীয় যে হসপিটাল আছে এখানে হচ্ছে আমরা চিকিৎসারতই ছিল। আর এবং কি লাস্টে যে সে হচ্ছে আইসিইউতে ছিল যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যাই হোক, আমি যেহেতু ড্রাইভ করতেছি তো আপনাদেরকে একটু পরে লাইভে আরো মানে বিস্তারিত বলতেছি, যেমন কোন কথাগুলো আপনাদের ইম্পর্টেন্ট, যেমন কখন জানাজা হবে এবং কি কয়টা বাজে মানে দাফন কাফন করবে। তো এই বিষয়গুলো আমি হচ্ছে খুব সোন আপনাদেরকে জানাইতেছি। আর এই লাইভটা সবাইকে হচ্ছে শেয়ার করে জানিয়ে দেন, কারণ এই দেশ ও প্রবাস থেকে যারা টাকা পাঠাইছে সবাই আসলে জানা উচিত যে সায়েদ ভাই দুনিয়ার মায়া ত্যাগ করছে। সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইভ, এবং কি আমি চাই এই লাইভটা সবাই শেয়ার করে আপনারা হচ্ছে জানায় দেন। আর হচ্ছে আমি খুব শীঘ্রই জায়গায় একটা বিবৃতি দিতেছি এই যে কখন জানাজা হবে বা কি হবে। তো যাই হোক, লাইভটা আমি এখানেই ক্লোজ করতেছি, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সায়েদ ভাইয়ের খোঁজ খবর নিয়ে আমি শীঘ্র আসতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।